আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব একটি মিষ্টি ডেজার্ট। এটা হলো অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। তৈরি করার জন্য আমার বেশ কিছু উপকরণ লাগবে। সেগুলো হলো লাগবে চিনি। আমি এখানে 2 রকমের বাদাম নিছি, একটা পেস্তা বাদাম আর একটা কাঠবাদাম। একটু কালার করে নিছি। এটার মধ্যে আমি পিঙ্ক কালার মিশাইছি আর এটার মধ্যে গ্রিন কালার মিশাইছি। লাগবে 1 ফালি লেবু, লেবুর রস। আর লাগবে আমার এখানে গোলাপ জল। আমার লাগবে কনডেন্স মিল্ক। লাগবে কর্নফ্লোর 2 চামচ, 2 টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করব। চিনি আর লাগবে রেড ফুড কালার। আর এখানে ছানা আছে দুধের ক্রিম তৈরি করার জন্য। আছে জাল করা ঘন দুধ। আর আমি কুনাফার জন্য এই সময়টা নিয়েছি। এই সময়টা আমাদের এখানে পাওয়া যায় না উত্তরাতে। আমি অনেক খুঁজছি, এটা আমি সেই ক্যান্টনমেন্ট এলাকায় জায়গা পাইছি। হেলদি, টেস্টি, ফ্রেশ। এটা আর্মিরা তৈরি করে, আমি ওখান থেকে নিয়ে আসছি সময়টা। আমি কুনাফাটা বেক করবো ওভেনে। আমি আগে ইলেকট্রিক ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিব। আমি প্রথমে ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করব, সেজন্য আমি দিব পানি। আমি 1 কাপ পানির মধ্যে ওই কাপে আধা কাপ চিনি দিব। দেব একটু গোলাপ জল। 4 চামচে আধা চামচ পরিমাণ দিলাম গোলাপ জল। আর দিব কয়েক ফোঁটা লেবুর রস। শিরাটার মধ্যে লেবু দেওয়ার কারণে ময়লাটা বের হয়ে আসছে। আমি এখন এটা সেঁকে নিব। আমার শিরাটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন আমি ক্রিমটা তৈরি করব। ক্রিমটা তৈরি করার জন্য আমি সবগুলো উপকরণের সাথে দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমে দিব আমি দুধ, জাল করা ঘন দুধ। দিব দুধের ছানাটা। দিব চিনি। আমি এখানে 1 চামচ চালের গুঁড়া ব্যবহার করব। পলাশ চালের গুঁড়া, আমি এখানে পলাশ চালের গুঁড়া ব্যবহার করব 2 চামচ। এখন আমি সবগুলো উপকরণ একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডার মেশিনে দিয়ে। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি যাব কিচেনে। চলুন ক্রিমটা তৈরি করব। এই যে দেখুন আমি চিনির শিরাটা তৈরি করে নিছি। চিনির শিরাটা জাল করে তারপর আমি ছেঁকে নিচ্ছি। আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করব। আমি এইখানে 200 ডিগ্রি তাপমাত্রা দিচ্ছি আর এটা উপর নিচ দিচ্ছি। আর এখানে আমি দেব 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করতে দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট, এই যে 10। এখন আমার ওভেন হিট হচ্ছে, গ্রিলগুলো লাল হয়ে গেছে, অনেক গরম। ব্লেন্ড করা দুধটা দিয়ে দিব। আমি এখন চুলা জ্বালাবো, তা নাহলে আমার এটা দলা পেকে যেত। দলা পেকে যাবে, নাড়তে হবে। দিব কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। 1 চামচ পড়ে গেছে আর 1 চামচ দিব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলাম আর চিনি দিছি 1/2 কাপ।
আমি এটাকে আর 5 মিনিট জাল করবো। প্রায় ঘন হয়ে আসছে, আর একটু ঘন করবো। তা না হলে আমি যখন সবার উপর এটা দিব বের হয়ে আসবে, এজন্য একটু ঘন করবো। পাতলা করলে বের হয়ে আসার সম্ভাবনা থাকে। আমি আবার একটু ঢেকে দিলাম। সুন্দর করে বলক আসছে। আমার ক্রিমটা হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিব, নামিয়ে ফেলবো। এটা আমি ঠান্ডা করে নিব। আমি ক্রিমটা ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের বাতাসে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। আমি এই বাটিটার মধ্যে কুনাফাটা সেট করব। সময়ের কালারটা কি সুন্দর। সেনাবাহিনীর নিজস্ব কারখানায় ওরা তৈরি করে, আর ওদের জিনিস তো ভেজাল মুক্ত। আমি আর ব্যবহার করব একটু ঘিটা দিয়ে আমি এটা মেখে নিব। সময়টা একটু বেশি দিব না, কারণ এটা এমনি ঘি ভাজা লাচ্ছা সেমাই। আমি একটু শিরা দিব চিনির। গোলাপ জলের খুব সুন্দর একটা গান আসছে। আমার সেমাইটা মাখানো হয়ে গেছে, আমি এখন বাটিতে সেট করব। এখানে আমি একটু ঘি মেখে নিব। নিব যে ঘি দিলাম, আর দেবো একটু লাল ফুড কালার, রেড ফুড কালার দিব সামান্য। এখন এটা একটু ব্রাশ করে নিব, যে ঘি আর কালার ব্রাশ করে নিলাম। আমি এখন সেমাইটা দিয়ে দিব। সেমাইটা একটু চেপে চেপে দিব। অর্ধেকটা সেমাই আমি বাটিতে চেপে চেপে দিয়ে দিলাম। এখন আমি দিব ক্রিমটা। এখন আমি বাকি সেমাইটা দিয়ে দেবো উপরে। উপরে একটু চিনি শিরা দিয়ে দিলাম। চামচটা দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিব। আমি তো ওভেন আগেই ফ্রি হিট করে রাখছি। আমি এখন এই বাটিটা ওভেনে দিয়ে দিব। যে আমি বাটিটা দিয়ে দিলাম, লাগিয়ে দিব। এখন আমি ওভেনটাকে আবার 10 মিনিটের জন্য বেক করতে দিব। 10 মিনিট দিয়ে দিলাম। এই যে দেখুন হচ্ছে আমার এটা। আমি উপরে নিচে দুই দিকে হিট দিছি। দেখি আমার কুনাফা। আমি এখন কুনাফাটাকে বের করে নিব। বের করে নিলাম। এই যে দেখুন বের করে নিয়ে আসলাম। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে।
আমি এটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করব। যে দেখুন আমি কুনাফাটা মোল্ড থেকে আউট করে নিলাম। যে আমি এখন বাকি সুগার সিরাপটা উপরে দিয়ে দিব। এই যে দেখুন মশলা করে তৈরি করে ফেললাম অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। আমি আজকে খুব টেনশনে ছিলাম, তো তৈরি করার সময় ভাবছিলাম যে কি হয়, হবে কি। আমি কুনাফাটা আজকে প্রথম তৈরি করলাম, মাশাআল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন ফ্রিজে একটু রাখবো আর একটু সেট হওয়ার জন্য, পরে কাটবো। দেখুন ভিউয়ার্স, এই যে আমি তৈরি করে ফেললাম অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। একটু খাটুনি হয়েছে, তা আল্লাহ পাকের রহমতে খারাপ হয় নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। আমি এইখানে প্রায় 700 গ্রাম সেমাই ব্যবহার করছি। আর এটা হলো আমার পেস্তা বাদাম। পেস্তা বাদামটাকে আমি একটু গ্রিন কালার করে নিয়েছিলাম ঘি মেখে। আর এটা হলো কাঠবাদামটার মধ্যে আমি একটু পিঙ্ক কালার মিশিয়ে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাই ভিতরে। দেখুন এই যে আমি 1 পিস কেটে নিচ্ছি এখান থেকে। 2 পিস কাটছি, 1 পিস খাওয়া হয়ে গেছে আর 1 পিস আছে।